কেউ বাইরে বের হয়ে ঠিকভাবে কথা বলতে পারতাম না, পুরো স্বাধীনতা ছিল না। ভালো কাজের প্রতিযোগিতা হোক, আমরা ক্রেডিটবাজি করতে চাই না। সামাজিক কাজ করতে গেছি, সেখান থেকে আমার স্টেজ ভাঙিয়ে আমাকে উঠাই দেওয়া হয়েছে। আমি চাই এমন বাংলাদেশ যেখানে আমরা প্রাণ খুলে ছুটে বেড়াতে পারবো, লটারি হবে না স্কুলে ভর্তির সময়, পরীক্ষা দিয়ে নিজের মেধায় করতে হবে। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সকাল থেকে শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হয়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিয়েছেন হাজারো জনতা। মানিক মিয়া এভিনিউর আশপাশসহ পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নেমেছে। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে বা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজেছেন। শিল্পীরা গানে গানে তুলে ধরেন শেখ হাসিনার আমলে যত অনিয়মের কথা। বৃষ্টিতে ভিজে সেই গানে মাতেন হাজারো জনতা। আমরা এ থেকে শিক্ষা লাভ করি যে আমাদের দেশে যেন ফ্যাসিজম না জন্মে নেয়, আমাদের মানবাধিকার যেন ক্ষুণ্ণ না হয়, আমাদের বাক স্বাধীনতা যেন পূর্ণাঙ্গ পায়। এটাই আমাদের শিক্ষা। আগামী ভবিষ্যতে যেন আমাদের ছাত্ররা রক্ত না দিতে হয়। এতটুকু বলতে পারি যে জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপটে আমি নিজের চোখে দেখেছি এবং আমিও মাঠে ছিলাম, দেখছি, কিন্তু এটা অনেকটাই হুমকির মুখে। শুধু সাংবাদিক নয়, সকল জনগণ যারা মাঠে ছিল সবাই রিস্কের মধ্যে ছিল। অনেক কঠিন ছিল বাংলাদেশে সবার জন্য, শুধু একটা যে আমার জন্য তা না, সবার জন্যই হুমকির মুখে ছিল। আমরা সবাই হুমকির মুখে ছিলাম। কেউ বাইরে বের হয়ে ঠিকভাবে কথা বলতে পারতাম না, পুরো স্বাধীনতা ছিল না। সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকতে হইতো, যেটা এখন বর্তমানে নেই। শক্তভাবে কোনো কথা বলতে পারি নাই, ফেসবুকে কথা বলতে নাই, গ্রামে কথা বলতে পারি নাই। আমি আমার স্বাধীনতার বহিঃপ্রকাশ করতে পারি নাই। আমি আমার সামাজিক কাজ করতে পারি নাই। আমি এমন সামাজিক কাজ করতে গেছি, সেখান থেকে আমার স্টেজ ভাঙিয়ে আমাকে উঠাই দেওয়া হয়েছে। আমি ওই কাজও করতে পারি না। আমি মুক্ত বাংলাদেশ, মুক্ত স্বাধীনতা, মুক্ত চেতনা নিয়ে আমি বাঁচতে চাই। আমার এই পরবর্তী জেনারেশন, এখানে আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মত প্রকাশের বাংলাদেশ যেন ওরা দেখতে পারে, এইটাই আমি চাচ্ছিলাম। আমি চাই এমন বাংলাদেশ যেখানে আমরা প্রাণ খুলে ছুটে বেড়াতে পারবো, যেখানে কেউ আমাদেরকে শাসন করার মতো থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না, আমাদেরকে যেন অত্যাচারিত না হতে হয়। এমন বাংলাদেশ চাই যেখানে সবাই নিজের মতো বাঁচতে পারে। আমি চাই যেখানে স্বৈরাচার মুক্ত থাকবে এবং মানুষ স্বাধীনভাবে হাঁটা চলা করতে পারবে, কোনো কোটা থাকবে না, সবসময় মেধা থাকবে, কোনো লটারি হবে না স্কুলে ভর্তির সময়, পরীক্ষা দিয়ে নিজের মেধায় করতে হবে। এরকম বাংলাদেশ হলে খুব ভালো হয়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটাই শিক্ষার আছে, সেটা হচ্ছে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। একতাই হচ্ছে শক্তি, একতাই বল। যেটা হচ্ছে আমরা 5 তারিখে দেখিয়ে দিয়েছি। 1 থেকে 36 তারিখ পর্যন্ত আমাদের যে ইউনিটি ছিল, একতা ছিল সবার মাঝে। এখানে একদম আমি বলবো না যে একটা ক্লাসের মধ্যে একতা থাকছিল, নো, একদম আপ টু বটম। ওই দেখা যায় যে ফুটপাথ থেকে শুরু করে 5 তলা পর্যন্ত, গাছতলা থেকে 5 তলা পর্যন্ত যারাই বসবাস করতো, যত শ্রেণী ছিল, প্রত্যেকটা শ্রেণী, শুধুমাত্র ফ্যাসিস্ট রেজিম ব্যতীত প্রত্যেক শ্রেণীর মানুষ একতা হয়েছিল। আর এই একতাবদ্ধ হয়েছিল বলে আমরা এই ফ্যাসিস্ট যে আমাদের উপর চেপে বসেছিল, সেটা আমরা দূর করতে পেরেছি। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে এই ইউনিটি যেন বজায় থাকে এবং আমাদের ভালো কাজে যেন প্রতিযোগিতা হয়। ভালো কাজের প্রতিযোগিতা যেমন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি, একদম আমরা বাস্তবে দেখতে পেয়েছি। কিছুদিন আগে জামাতের একটা মহাসমাবেশ হয়েছিল, সেখানে তারা ময়লা টলা পরিষ্কার করে দিয়ে গেছে। ছাত্র দলের একটা প্রোগ্রাম হলো, ঠিক সেমভাবে ওরাও ময়লা পরিষ্কার করে দিয়েছে। আমাদের কথা হচ্ছে এরকম ভালো কাজের প্রতিযোগিতা হোক, আমরা ক্রেডিটবাজি করতে চাই না। ক্রেডিটবাজি কেন করব? ওই দেখা যায় যে আমি অমুকে ছিঁড়ে ফেলছি, অমুক কিছু করছি না। এখানে সকলের সমান অবদান ছিল। ওই রিক্সা চালক যে আহত হয়েছে, নিহত হয়েছে, ও আমার বাংলাদেশের এই ফ্যাসিস্ট রেজিমকে দূর করার জন্যই শহীদ হয়েছে। ওরও যে মূল্য, ওই 5 তলায় যে বসবাস করে তার ছেলে যদি মারা যায়, সেম শহীদের সেম মূল্য। এজন্য আমরা চাই আমাদের এখান থেকে একটাই শিক্ষা, সেটা হচ্ছে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। আমরা একতাই বল। আমরা সকলেই শক্তিশালী বা একটা বাংলাদেশ গঠন করতে চাইলে আমাদের ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ইউনিটি বজায় রাখতে হবে। এখানে আসা প্রতিটি মানুষ স্বপ্ন দেখেন বৈষম্যহীন বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো মারামারি, হানাহানি। এই জুলাই যে আগস্টের যে ঘটনা, এটার থেকে আমরা সবচেয়ে বেশি যে শিক্ষাটা নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই জুলাই গণ আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান বিশেষ করে স্বৈরাচার ফ্যাসিস্ট তাকে আমরা হচ্ছে যে বিদায় করে দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গঠন, যেখানে হচ্ছে যে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, যেখানে প্রত্যেকটা মানুষ, দেশের শ্রেণী পেশার প্রত্যেকটা মানুষ, যেখানে হচ্ছে যে তারা তাদের ন্যায্য অধিকার
তারা ফ্রিভাবে আমরা হচ্ছে যে মূলত এই যে আন্দোলনটা করা হয়েছে এটা মূলত এই আন্দোলনটার মূলত মূল উদ্দেশ্য এবং এটার এক্সপেক্ট ছিল যে এই দেশ থেকে সকল ধরনের ফেসিস্টদেরকে বিদায় করে দেওয়া এবং আমাদের এখান থেকে আমরা শিক্ষা পাইছি যে যারাই হচ্ছে যে ফেসিস্ট হবে, যারাই হচ্ছে যে এই দেশকে নিয়ে সিনেমিনি খেলবে, তাদের এই দেশের মধ্যে কোনো জায়গা হবে না। অনেকাংশেই বলা যায় পূরণ হবে আগামীতে, এটা আমরা আশা রাখি। আমরা তো গত প্রায় 15 বছরের মতো একজনকে দেখছি, তো মাত্র 1 বছর হলো। আশা করি আগামীতে আমরা কোনো ইতিবাচক কোনো ভালো একটা পাবো। আমরা জুলাই আগস্ট এই সংস্কার বা এই স্বৈরাচার নিধন আন্দোলন থেকে এটাই শিক্ষা নিতে পারি যে যে কোনো একক রাষ্ট্র নায়ক বা যে স্বৈরাচার হোক বা মুসলিনের মতো হোক বা অ্যাডলফ হিটলার হোক, কারো কোনোভাবেই স্বৈরাচারের কোনো শাসন কোনো দেশের মানুষই স্বাভাবিকভাবে নিতে পারে না, সে যত ক্ষমতাবান বা যত প্রতাপশালী লোকে হোক না কেন। বড় একটা অর্জন, কারণ গত 17 বছরে অনেক গুম খুন, অনেক অর্থ পাচার, সব কিছু ওভারঅল মিলে এটা আসলে হওয়া উচিত ছিল। কারণ আসলে বাংলাদেশে এ যাবৎকালে বহুত অভ্যুত্থান হয়েছে। এরকম যেই ফ্যাসিস্ট হতে চাইবে, স্বৈরাচার হতে চাইবে, আমরা তাদেরকে এভাবেই রুখে দিব। এবং নেক্সট যে নির্বাচন বা যারাই ক্ষমতাতে আসুক, তারা এটা থেকেই শিক্ষা নেওয়া উচিত যে স্বৈরাচার আসলে যত বড়ই হোক, তাদের নিধন করার জন্য ছাত্র জনতা, সাধারণ জনতা সবসময় প্রস্তুত থাকবে। 4 তারিখে আমরা 9টার সময় যখন মিরপুর 10 নম্বরে আমরা সহযোদ্ধারা সহ নেমে আসি, তখন আমি আমার আত্মরক্ষার জন্য একটা ব্যবহার করি, যে একটা পোশাক পরি, সিকিউরিটি গার্ডের পোশাক কিনে নিয়ে আসছিলাম। এটা আমি বাইরে এসে পরে যখন 10:30 11টা অনুমানিক রিক্সায় করে নিয়ে ওই দিক আওয়ামী সন্ত্রাসী পুলিশ ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়, গুলি চালায়, এতে অনেক হতাহত হয়। আমার সামনে রিক্সায় করে নিয়ে আসলো আলোক হসপিটালে। আর তো এতে গুলি আর অতর্কিত হামলার জন্য কেউ টিকতে পারলো না, কিন্তু আমার পোশাকের জন্য আমি সিকিউরিটি গার্ড হিসাবে তাদের মেডিকেলের সিকিউরিটি গার্ডের সঙ্গে আমি ওখানে দাঁড়াই পড়ি। অনেকেই তুলে ধরেন শেখ হাসিনার আমলে নির্যাতনের চিত্র। স্বৈরাচার সরকার পতনের পর এখন মুক্ত বাতাসে জীবন স্বাধীন তাদের। জুলাই আগস্ট বিপ্লবের একটি মাস। পতিত স্বৈরাচার সরকারকে এই ছাত্র জনতা, ছাত্রদল, শিবির এবং সমন্বয়ক বাংলাদেশে আপামর সকল জনগণ স্বৈরাচারের শাসনকে পতিত করছে। আমরা এ থেকে শিক্ষা নিতে পারি, ভবিষ্যতে যে সরকার আসবে এ থেকে অবশ্যই শিক্ষা নেবে, যেন কোনো সরকার কোনো দিন স্বৈরাচারের শব্দ মনের ভিতর ধারণ করতে না পারে এবং জনগণকে দেশকে সুন্দর করে পরিচালিত করতে পারে, যেন কোনো জায়গায় শাসনের কোনো ঘাটতি না হয়, কোনো দুর্নীতি না হয়। আমরা এটা চাই এবং পরবর্তী সরকার যেন এটা মাথায় রেখেই শাসন ব্যবস্থা ঠিক করে। আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য। দীর্ঘ 17টি বছর এই লেডি ফেরাউনের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। রাষ্ট্রের অবকাঠামো থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, এমন কোনো খাত ছিল না যেটা ক্ষত না হয়েছিল এই ডাইনির অত্যাচারে। আমরা এই ছাত্র জনতার পক্ষ থেকে মক্কায় যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আবাবিল পাখি পাঠিয়ে মক্কাকে মুক্ত করেছিল ইসলামের জন্য, সেই কাবাগারকে আল্লাহ তাআলা হেফাজত করেছিল। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র ছোট ছোট ছাত্রদের সাহসিকতার মাধ্যমে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এক নতুন বাংলাদেশ পেয়েছি। সত্যি জুলাইয়ের 36শে জুলাই আগস্টে এসে আজকে আমরা অভিভূত, আন্দোলিত, বিমোহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত পেয়ে এ তো বাংলাদেশের জন্য এক পরম পাওয়া, কোনো সন্দেহ নেই। স্বৈরাচার আন্দোলন পতনের বড় বিষয় হলো আমরা যে দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে জীবনযাপন করছি, তাতে আমাদের কোনো স্বাধীনতা ছিল না। সেই স্বৈরাচার পতনের পূর্ব দিয়ে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করে আমাদের বাক স্বাধীনতা, আমাদের যে বাক স্বাধীনতা সেটা আমরা
পেয়েছি এবং কি আমরা আমাদের যেই গণতান্ত্রিক ভোট হরণ হয়েছে সেটা আমরা ফিরে পেয়েছি। বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে আমরা ঘরে থাকতে পারি নাই, আমাদের জীবনযাপন করতে হয়েছে হয়তোবা কোনো আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজনের কাছে পাই না, হয়তোবা রোডে থাকতে হয়েছে, বন জঙ্গলে যে কোনো জায়গা আমাদের জীবন যাপন করতে হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে। শুধু স্বৈরাচার শেখ হাসিনার বিরোধী দল না, এবং দিনমজুর থেকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণই শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নের শিকার হয়েছে। মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছে, তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, তারা এক না একতন্ত্র চালিয়ে দিয়েছে সর্বস্তরের জনগণের উপরে। এখন নতুন বাংলাদেশে সর্বস্তরের জনগণই তাদের মত প্রকাশের বহিঃপ্রকাশ ঘটছে এবং সর্বস্তরের মানুষ এখন আনন্দ উৎসব চলতে আছে এবং স্বাধীনভাবে তারা চলাফেরা করতে আছে নিঃস্বাধীনভাবে, যেখানে কোনো ভয় ভীতি এবং কোনো জুলুম অত্যাচার নেই। এখানে আসা প্রতিটি মানুষের স্বপ্ন আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যেখানে থাকবে না অনিয়ম, দুর্নীতি ও ঘুষ খুনের আধিপত্য। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।